হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমরাও খুবই ভালো আছি। আজকে সকালবেলা থেকে ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে সকাল থেকে একদম যা যা ভেবেছি সেভাবেই কাজ করছি। মানে ঠিক ফার্স্ট অ্যালার্মে উঠেছি, তারপরে বেড অ্যারেঞ্জ করেছি, তারপর চলে এসেছি নিচে। এবারে চলে যাব রান্নাঘরে। আর সকালে বাসন মেজে দিয়ে দিদি চলে গেছে। এবার রঙের মিস্ত্রি আজকে আসবে কিনা সেটা আমি বলতে পারছি না, কিন্তু তবু এখনো ফোন করা হয়নি। ফোন করলে তাহলে জানতে পারবো আসবে কিনা, আর রং করা হবে কিনা বা ঘরের কাজ কতটা হচ্ছে তার আপডেট তোমরা পেয়ে যাবে কাকলি দেবনাথ ব্লগ চ্যানেলে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো দিনটা শুরু করা যাক। এদিকে ছেলে কলেজে যাবে, এই যে জামা প্যান্ট রেডি করা রয়েছে, আর আমি চলে যাব তারপর রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে প্রথমেই ভাতটা বসাতে হবে, তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করব পরে। ছেলে অলরেডি স্নান করতে চলে গেছে, সেই জন্য এত তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর তারপরে আমাকে ওই কিচেনের কাউন্টার, গ্যাস ওভেন এগুলো পরিষ্কার করতে হলো। তার কারণ এগুলো পরিষ্কার না করে তো আর রান্নাবান্না স্টার্ট করা যাবে না, কিন্তু ভাতটা বসিয়ে দেওয়া যায়, তাই জন্য বসিয়ে দিয়েছি। দুই ঘরের বিছানা উঠিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ওপরের ঘর নিচে চলে এসেছি। নিচে এসে যে ভাত বসিয়েছি, আর ভাতটা বসানোর পরে আমি গ্যাস ওভেন আর এই কাউন্টারটা ক্লিন করলাম। তার কারণ ভাতটা আগে বসানো দরকার, বললাম ছেলে তাড়াতাড়ি কলেজে বেরোবে, ওর আজকে 10টা থেকে এক্সাম, তো সেই জন্য অন্তত 8:30টার মধ্যে বেরোতে হবে বাড়ি থেকে। আলু পেঁয়াজ কলি গাজর ভাজা আছে, ডালটা একটু করবো, ভাতটা করবো, করে খাইয়ে দেবো। রান্নার সময় এরকম পরিষ্কার গ্যাস ওভেন, বেসিন, কিচেন কাউন্টার থাকলে রান্না করতেও খুব ভালো লাগে। এরপর আমি ডালটা বসিয়ে দিচ্ছি, মসুর ডালটা ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম। আর ওইদিকে আমি মাছের ঝোলটা করব ভেবেছিলাম, মাছের ঝোল করব না, যে মাছটা আছে সেই মাছটাই খাইয়ে দেবো, ফ্রিজে ছিল কালকের মাছ। কিন্তু তারপর ভাবলাম না, করেই দিই, যখন মাছটা আনা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, করে দিই। তো এই যে ভাজা বসিয়েছি। এবারে দেখো এখানে আলু দিয়ে টমেটো দিয়ে একটুখানি মশলা কষিয়ে নিয়েছি মাছের জন্য। এইবারে গ্রেভির মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, তাহলে মাছের ঝোলটাও হয়ে গেল, তাহলে চটপট করে খেয়ে নিতে পারবে। মাছের ঝোলটা হলে দেখবে তাও সকালবেলা ভাত একটু খাওয়া যায়, নাহলে এই আগের দিনের মাছ দিয়ে খেতে ভালো লাগে না, শীতকালে অন্তত। তো এই যে হাত মেখে নিয়ে যাচ্ছি, ছেলেকে একটু খাইয়ে দেবো, ও স্নান করে ঘরে ঢুকে গেছে। এইবারে আমি করছি, ছেলে কিন্তু বেরিয়ে গেছে। এরপরে আমি বসিয়েছি মিষ্টি কুমড়োর ছক্কা না, ঠিক চচ্চড়ি মতো না, ঘন্ট বলা যায়। এই বাদাম দিয়ে, পেঁয়াজ দিয়ে, মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে এই ঘন্টটা করছি। এই দেখো মিষ্টি কুমড়োটা না খুব একটা পাকা না, একটুখানি কাঁচা কাঁচা টাইপের, সেই জন্য ভাবলাম এইভাবেই করে নিই। তো এইভাবে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে, বিশেষ করে রুটি পরোটা দিয়ে তো ভালোই লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তো কড়াটা খুব ঝামেলা নয়, জাস্ট এইভাবে ভাজা ভাজা করে নিই, এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা, হলুদ, হ্যাঁ নুন পরিমাণ মতো দিয়ে ঢেকে রেখে দিলে কিন্তু মজে মজে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যায়, খেতে প্রচণ্ডই ভালো লাগে। এদিকে চা বসিয়ে দিয়েছি, কারণ রঙের মিস্ত্রি চলে এসছে পুট্টি করতে, ওই জন্য চাও বসিয়ে দিয়েছি পাশাপাশি। আর ওই পাশে আমার কুমড়োটা হয়ে গেছে, মিষ্টি কুমড়োটা, ওটা নামিয়ে রাখছি। আর ওইদিকে আশিসবাবু দেখো হাতে হাতে কাজ করছে, মানে আমি চা করে রেখেছি, ওর মধ্যে চিনি মিশিয়ে দিয়ে তারপরে ওই রং মিস্ত্রি যিনি এসেছেন ওনাকে দেবেন। আমি 2 কাপ চা করেছি, 1 কাপ আশিসের জন্য, 1 কাপ মিস্ত্রির জন্য। ব্যাস, আজকে রান্নাবান্নার সমস্ত কাজই হয়ে গেছে, তাই গ্যাস ওভেনটা আরেকবার আমি পরিষ্কার করে রেখে দেবো। রান্নার মধ্যে আজকে করেছি হচ্ছে মিষ্টি কুমড়ো আলু দিয়ে ওই চচ্চড়ি বা ঘন্ট, আর তার সাথে কাতলা মাছ, না এটা রুই মাছ, ওটা রুই মাছ ছিল, রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল মতো করেছি, আর ডাল করেছি। আর ছেলের শরীরটা তো খুবই খারাপ ছিল 2 দিন গত, তবু আজকে যেতেই হয়েছে, যেহেতু এক্সাম হবে, নাহলে আজকে হয়তো যেত না আর কি। তো যাই হোক, ওই জন্য ওকে টিফিন খুব একটা বানিয়ে দিতে হয়নি, শুকনো খাবারই দিয়েছি, মানে কেক বিস্কিট এগুলোই দিয়েছি। তো সেই কারণে আর কিছু রান্নার আজকে ছিল না। আর আমরা কি খেলাম, আশিস তো অফিসে যাবে, তাই আশিস ওই ভাত খেয়ে বেরিয়ে যাবে, আর আমি ফল টল খেয়েছিলাম, ব্যাস। এছাড়া আজকে সকালবেলা গরম জল খাওয়ার পরে খেয়েছিলাম আমলকি জুস, এটা আমি অনলাইন থেকেই আনিয়েছি। এই আমলকি জুসটাও কিন্তু খাওয়া খুব ভালো, সকালবেলা উঠে অন্তত জলটা খাওয়ার পর খেতে হবে।
আর তাছাড়া ফল মূল যেরকম খাই আমি খেয়েছি। আর একসাথে পরে মানে ব্রেকফাস্ট এবং লাঞ্চ করে নিয়েছিলাম ওই তাড়াতাড়ি করে নিয়ে তারপরে আবার একটু জিমে গেছিলাম। তো সেই জন্য আজকের দিনটা মোটামুটি আমার মানে ঘটনাবহুলই কেটেছে। আবার বাড়িতে কাজ হচ্ছে রঙের, সেখানেও আবার মাঝে মাঝে খেয়াল রাখতে হচ্ছে। আসলে আজকে সেরকম কিছু খেয়াল রাখার নেই, কারণ শুধুমাত্র পুট্টির কাজ হচ্ছে। আর পুট্টির যে পাউডারগুলো সেগুলো এনে রাখাই আছে, আশিস এনে রেখে দিয়েছে। আর কালকে যে কাজটা হবে তার জন্য আবার এনে রাখতে হবে বিকেলবেলা, সেটা আশিস অফিস থেকে আসার পর করবে। আর পুট্টি করার আগে কিছু ঘষাঘষির কাজ থাকে, সেগুলো করে নিচ্ছে। আর আমি এইদিকে রান্নাবান্নার পরে একদম টাইলস থেকে শুরু করে কিচেন কাউন্টার, গ্যাস ওভেন সমস্ত ভালো করে একদম ডিপলি ক্লিন করে ফেলছি। আর যা যা ময়লাপাতি জমেছিল রান্নার পরে সেগুলোকে একেবারে বাইরে ডাস্টবিনে নিয়ে রেখে দিচ্ছি। তো এই কাজটাতে আজকে একটু সময় লেগেছে, একটু টাইম নিয়ে এই কাজটা করেছি। প্রতিদিনই করতে হয়, তবে কোনো কোনো দিন একটু ডিপলি করতে হয়। আজকে যেরকম সেইটাই করছি। এখন অবশ্য আশিসের খাওয়া দাওয়া হয়নি, ও অফিসের জন্য রেডিও হয়নি, সব কাজ এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের এবারে একটা জিনিস দেখাবো যেটা আশিস একটুখানি বাইরে গেছিলো, ওখান থেকে নিয়ে এসছে। সেটা হচ্ছে চালতার আচার। এই দেখো, অনেকটা চালতার আচার এনেছে। এখানে নাকি 75 টাকার চালতার আচার আছে। এইটুকুনি আচার এত দাম বাবা! তো এই বয়মটার মধ্যে রাখবো। এই দেখো, বয়মটার মধ্যে রেখে দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। খাওয়ার পরে একটু একটু করে খাওয়া যাবে। খাওয়ার পরে বলছি, কিন্তু মাঝে মাঝে আমার খেতে হবে আর কি। এই দেখো, রং চলছে। রান্নাবান্না এবং ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আশিস অফিসে বেরিয়ে গেছে, অর্ক সকাল 9:15 নাগাদ বেরিয়ে গেছে কলেজে, এক্সাম রয়েছে। ওর আস্তে আস্তে কটা বাজবে আমি জানি না, কারণ পরীক্ষার পরে আরও কিছু ওয়ার্কশপের কথাও বলে গেছে। আর ঘরে রং করার মিস্ত্রি চলে এসছে, রং চলছে, মানে পুট্টি চলছে। তাছাড়া গ্রিলের মাপ নিয়ে গেল, গ্রিল মানে কলাপসেবল গেট লাগাবো একদম ফ্রন্টে, ওই মাপটা নিয়ে গেল মিস্ত্রি, আরেকজন মিস্ত্রি আর কি। আর এখন আমি স্নান করব বলে এই ওপরের ঘরে এলাম। প্রথমে ভেবেছিলাম স্নান করে যাবো না, তারপর ভাবলাম না, স্নান টান করে যাই, নাহলে এসে না ঠান্ডা লাগে স্নান করতে। যদিও এখন একটুখানি ঠান্ডা কম, তবু বেলার দিকে স্নান করতে প্রচণ্ড ঠান্ডা লাগে। তো স্নান টান করে একেবারে রেডি হয়ে যাও। দুপুরবেলা জিমে টিমে গেলাম, তারপরে আর ব্লগ করা হয়নি। আর রং করার মিস্ত্রি চলে গেছে, ছেলে কলেজ থেকে চলে এসছে, আশিসও অফিস থেকে চলে এসছে। আমার চা বিস্কিট যা যা খাওয়ার সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমি একটুখানি ছেলের প্রজেক্টে হেল্প করছি। কী করবো, প্রচুর প্রচুর প্রজেক্ট। ডিনার রান্না করতে এখন অনেক দেরি আছে। রান্না বলতে রুটি করবো আর ভাত করতে হবে, আর একটুখানি ওই আলু পেঁয়াজকলি ভাজা করব। সকালের মিষ্টি কুমড়ো বাদামের তরকারিটা আছে, আর ডালও আছে, মাছও আছে। ব্যাস, এই রান্না করলেই হয়ে যাবে, সুতরাং বেশি চাপ নেই। তো এখন একটুখানি এটা করব। হ্যাঁ, তো এখন এটা একটু করবো, এখন এটা এই প্রজেক্টের কাজটা একটুখানি করছি, আর তারপরে চলে যাবো। এখন ছেলের প্রজেক্টে একটু হেল্প করে দিচ্ছি। হ্যাঁ, তো চলো আজকের মধ্যে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।